মেয়েদের নাকি নিজের কোনো ঘরই হয় না, অথচ দেখো মেয়েদের ছাড়া কোনো ঘরই সম্পূর্ণ হয় না। একটা ব্যাচেলার ছেলের ঘর দেখো আর একটা সংসারী ছেলের ঘর দেখো, দুটোটা ঘর দেখলে আসলে তফাৎ বোঝা যায়। আর আমি এখানে ঘর কতটা গোছানো কতটা পরিষ্কার এগুলোর কথা বলছি না। একটা ব্যাচেলার ছেলে দিন শেষে ঘরে এসে না পায় কোনো শান্তি, না তার জন্য কেউ খাবার রান্না করে রাখে, না তার জন্য কেউ কোনো কিছু করে রাখে। আর একটা বিবাহিত ছেলে তার জন্য তার বউ কিছু না কিছু খাবার বানিয়ে রাখে তার পছন্দের, কোনো না কোনো কিছু স্পেশাল তো তার জন্য থাকেই। কিন্তু তাও নাকি মেয়েদের নিজের কোনো ঘর নেই। আচ্ছা, মেয়েরা যে তাহলে এত খাটাখাটনি করে, এত কিছু যে করে, তাহলে এগুলো কার জন্য করে? উত্তরটা আমিই দিয়ে দিচ্ছি। মেয়েরা এগুলো করে তার একটা সুন্দর সংসার, একটা সুন্দর পরিবারের জন্য। না হলে এত খাটাখাটনি কেউ করতে চাইতো না। আমি জানি ছেলেরাও বাইরে অনেক কাজ করে, অনেক কষ্টের কাজ করে, কিন্তু মেয়েদের কাজটাও না ছোট করে দেখার কোনো কিছু নেই। সারাটা দিন একটা বাড়িকে কিভাবে গুছিয়ে কিভাবে সুন্দরভাবে রাখা যায় এগুলো সব একটা মেয়ে দেখে। হ্যাঁ, তো এই কাজটাও কোনো অংশেই কম নয়। একটা বাড়ি সাজিয়ে রাখতে অনেক কষ্টের এবং কি অনেক বুদ্ধির প্রয়োজন পড়ে। কিভাবে কোন জিনিসটা করতে হবে, কোনটা করলে ভালো হবে, এগুলো কিন্তু বুদ্ধির প্রয়োজন, তাই না? যাই হোক, আমি আর এই বিষয়টা নিয়ে বেশি কিছু কথা বাড়ালাম না। আজকে আমি সকাল থেকে এই ভিডিওটা না সকাল না সন্ধ্যার দিকেই হচ্ছে শ্যুট করা, বাট সকাল থেকে অনেক কাজ করেছি, বাট সেগুলো না ভিডিও করা হয়নি। আসলে ভিডিও করাটাও না কোনো ইজি ব্যাপার না, কারণ ক্যামেরাটা সেট করে ক্যামেরার অ্যাঙ্গেল অনুযায়ী রুম ঘর সব কিছু পরিষ্কার করাটা না সহজ কথা না। তো সেজন্য আর সেগুলো ভিডিও করতে পারিনি। এখন এগুলো হচ্ছে সন্ধ্যার পরের ফুটেজ। তো সন্ধ্যার পরে ভাবলাম যে আজকে একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করি। তো বেসিনটা ভালো করে, বেসিনে যা যা ছিল সব কিছু পরিষ্কার করে দেন হচ্ছে বেসিনটা ভালো করে ক্লিন করে নিলাম উপরের ওয়ালগুলো সহ। আর তারপর এই যে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এই জায়গাটা এতটা বেশি নোংরা হয়েছিল, কি বলবো, অনেক দিন সময় দেওয়া হচ্ছিল না, সেই জন্য এগুলো করা যাচ্ছিল না। আর এখানে না একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের মতো হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমার না হাতের মধ্যে না এখানে কয়েকটা পিন ছিল, কিসের পিন আমি জানি না, বাট এখানে কয়েকটা জিনিস ছিল। তো সেগুলো না আমি পরিষ্কার করতে যেয়ে হাতে আমার লেগে গেছিলো। তো যাই হোক, দেন হচ্ছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আজকে এগুলো সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার ভিডিওতে যদি কারো কোনো কিছুতে খারাপ লাগে তো সেক্ষেত্রে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর একটা সংসার বা পরিবার গঠনের চেষ্টা করবেন।